অর্জুনই যে মিশ্রিকে অ্যাবর্শন করিয়ে দিয়েছে এটা অনামিকা মিশ্রিকে জানিয়ে দিল। এটা শোনার পর অর্জুনকে খুনি বলে দাবি করলো মিশ্রি এবং এই বাড়ি থেকে বের হয়ে গেল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 423 নম্বর পর্বের ধামাকাদার আপডেট। দর্শক, আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে মিশ্রি একটি দেশীয় জুগার বানিয়েছে, যেটা সবাইকে দিয়ে বলতে থাকে যে এটাতে চেক করে দেখো আমার পেটে বাচ্চাটা কথা বলছে। এটি শুনে পরিবারের সকল লোক সব বিষয়টা জানলেও কিছুটা সবকিছুই লুকিয়ে যাচ্ছিল মিশ্রির কাছ থেকে। এরপরে মিশ্রি অনামিকাকে বলতে থাকে এবার তোমার টান, এবার তুমি এই জিনিসটা দিয়ে পরীক্ষা করো। যখন অনামিকা এই জিনিসটা দিয়ে পরীক্ষা করে তখন সেখানে কিছুই শোনা যায় না এবং মিশ্রি এক পর্যায়ে বাধ্য হয়ে একটি ডক্টরকে ফোন করে অনামিকার প্রেগনেন্সি টেস্ট করার জন্য। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অর্জুন যে কিছু একটা বিষয় মিশ্রির কাছ থেকে লুকাচ্ছে এটি মিশ্রি বুঝতে পেরে গিয়েছে। মিশ্রিকে যখন অর্জুন সত্যিটা বলতেই যাবে ঠিক তখনই সেখানে বড় দিদি এসে উপস্থিত হয় এবং তাদেরকে নিচে আসতে বলে এবং মিশ্রি বলতে থাকে যে নিশ্চয়ই কোনো একটা কিছু তোমরা আমার কাছ থেকে লুকাচ্ছ। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই ডক্টর চলে এসেছে অনামিকার চেক আপ করানোর জন্য। এটি দেখে অনামিকা খুশি হয়ে যায়। এর কারণটা প্রথমে আমরা বুঝতে না পারলেও যখন সেই ডক্টর অনামিকাকে চেক আপ করতে যায় তখন আমরা দেখতে পাই যে অনামিকা তার ফোনের মাধ্যমে সেই ডক্টরকে SMS করে দিয়েছে, যার কারণে তাই ডক্টরের ল্যাপটপে সেই অর্জুন যে মিশ্রিকে অ্যাবর্শন করিয়েছে তার সিসিটিভি ফুটেজ পরিবারের সবার সামনে রিভিল হয়ে যায়। এটি দেখে মিশ্রি যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। তখন সে বারবার অর্জুনকে বলতে থাকে যে আমি এটা কি শুনলাম, তুমি শুধু একবার বলো এই বিষয়টা মিথ্যে। তখন অর্জুন যখন মিশ্রির দিকে তাকিয়ে কিছুই বলছিল না তখন মিশ্রি একেবারেই কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে তুমি হচ্ছ একটা খুনি, তুমি নিজের বাচ্চাকে দুনিয়াতে আসার আগেই মেরে ফেলেছো। এই বলে সে মেঝেতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে সেই আগুন ধীরে ধীরে সব দিকে ছড়িয়ে পড়তে থাকে। এখন মিশ্রিকে অর্জুন থামাতে গেলে তখন মিশ্রি বলতে থাকে যে আমি কি দোষ করেছিলাম, তুমি কোন বিবেকে এই কাজটা করেছো এবং মিশ্রি পরিবারের সকলকে এই বিষয়টি লুকানোর জন্য সকলকে দোষ দিতে থাকে। দর্শক, এখানে আমরা দেখতে পাই যে মিশ্রি ছোট্ট একটি মূর্তি হাতে নিয়ে বলতে থাকে যে আমি কি দোষ করেছিলাম, আমার সাথে কেন বারবার এমন অন্যায় হয়, আমার এখানে থাকাই ভুল হয়ে গিয়েছে, আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। এই কথা শুনলে পরিবারের সবাই বেশ আতঙ্কিত হয়ে যায়। দর্শক, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বটি দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন।